হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও লেকচারে। আমরা আজকে থেকে ডিজিটাল ডিভাইস অ্যান্ড লজিক ডিজাইন যে অংশটা রয়েছে তোমাদের চ্যাপ্টার 3-তে, সেই অংশের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে চ্যাপ্টার 3-তে মূলত দুইটা পার্ট হয়। প্রথম পার্টটা হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে যেখানে ডিজিটাল ডিভাইস অ্যান্ড লজিক ডিজাইন নিয়ে আলোচনা করা হয়েছে। তো চ্যাপ্টার 3 নিয়ে সাধারণত প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা হিউমার বা হাইপ টাইপের থাকে যে এই চ্যাপ্টারটা অনেক বেশি কঠিন। তো তোমরা এর মধ্যে চ্যাপ্টার 3-এর ফার্স্ট পার্টটা যারা করো নাই তারা চেষ্টা করবা যে চ্যাপ্টার 3-এর আমাদের যে প্লে লিস্টটা আছে সেখান থেকে নাম্বার সিস্টেমের পুরো ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখার জন্য। যদি সিরিয়াল অনুযায়ী দেখো তাহলে দেখবা যে সেগুলো মোটামুটি অনেক বেশি সহজ মনে হবে এবং স্টেপ বাই স্টেপ করলে তোমার কাছে সেগুলো বুঝতে সহজ হবে। আর নাম্বার সিস্টেমটা যাদের দরকার নেই তারাও যদি সরাসরি ডিজিটাল ডিভাইস অ্যান্ড লজিক ডিজাইন এই অংশটাতে আসো, এই অংশটার প্লেলিস্টগুলোতে যদি সিরিয়াল অনুযায়ী তুমি দেখো, আশা করি এই অংশটা আলাদাভাবে ক্লিয়ার হবে। তাই তোমরা দ্বিতীয় অংশ যদি এখান থেকে মানে আজকের এই ভিডিও থেকে যদি এইটা প্লে লিস্ট ধরে সিরিয়াল অনুযায়ী করো তাহলে আশা করি দ্বিতীয় অংশটা তোমাদের কাছে সহজ মনে হবে। এবং দ্বিতীয় অংশটার মাঝখান থেকে ভিডিও না দেখে আমি সবসময় সাজেস্ট করি একদম শুরু থেকে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, তাহলে তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে। আমরা মূলত দ্বিতীয় অংশে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে রয়েছে বুলিয়ান অ্যালজেব্রা, তারপর হচ্ছে আমাদের সত্যক সারণী, তারপর আলোচনা করব আমরা লজিক গেট নিয়ে, দেন হচ্ছে এনকোডার ডিকোডার থাকে, তারপর হচ্ছে অ্যাডার। মূলত এই 5টা টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের যে দ্বিতীয় অংশটা চ্যাপ্টার 3-এর সেটা মূলত ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যেটা করবা আমার ভিডিও লেকচারের পাশাপাশি মেইন বুক থেকে যেটা ফলো করো কোনো সমস্যা নেই, লেকচারগুলোর পাশাপাশি মেইন বুক থেকে তোমরা থিওরিগুলো পড়ে নিবা, তাহলে দেখবা যে মোটামুটি তুমি ধরতে পারবা যে পড়াটা কোন জায়গা থেকে কীভাবে হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দ্বিতীয় অংশ সম্বন্ধে দেওয়ার ছিল। অধ্যায় 3-এর দ্বিতীয় অংশের প্রথম যে টার্মটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। সো বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা হচ্ছে আমাদের যে নর্মাল অ্যালজেব্রা সেটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এক ধরনের অ্যালজেব্রা, যেটা বিজ্ঞানী জর্জ বুলি আমাদের মধ্যে ইন্ট্রোডিউস করান এবং ওনার নাম অনুসারেই এই অ্যালজেব্রাগুলোকে ডাকা হয় বুলিয়ান অ্যালজেব্রা বলে। এই বুলিয়ান অ্যালজেব্রাগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল অ্যালজেব্রার মতো না। উনি বুলিয়ান অ্যালজেব্রা করার জন্য আলাদা কতগুলো থিওরি বা সূত্র আবিষ্কার করেন, যে সূত্রের মাধ্যমে মূলত বুলিয়ান অ্যালজেব্রাগুলো বা ম্যাথমেটিক্সগুলো করা হয়। এখন প্রথমেই আমাদেরকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এই বুলিয়ান থিওরাম বা বুলিয়ান যে সূত্রগুলো আবিষ্কার করছেন সেই সূত্রগুলো সম্বন্ধে জানবো। এখন এই সূত্রগুলো মূলত 3টা জিনিসের উপর বেস করে করা হয়েছে, সেগুলো হচ্ছে অ্যান্ড অপারেশন, অর অপারেশন এবং নট অপারেশন। সো আমরা যদি একটু লিখি অর অপারেশন, অর মানে হচ্ছে ও আর বড় হাতের, সেটা সাধারণত যোগকে প্রেজেন্ট করে। দ্যাট মিনস আমরা যেগুলোকে যোগ বলি সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান থিওরির ভাষায় সেটাকে বলা হচ্ছে অর অপারেশন। আর যেটাকে আমরা এতদিন ডট বলতাম বা গুণ বলতাম সেটাকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে অ্যান্ড অপারেশন বলে। আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে নট, বা এটাকে কমপ্লিমেন্টও বলে, এটা মূলত একটা বার হিসেবে আইডেন্টিফাই করা হয়। তো বুলিয়ান অ্যালজেব্রা যখনই করা হবে তখনই মূলত এই 2টা অপারেশন আমাদেরকে মাথায় রাখা লাগবে, একটা হচ্ছে অর অপারেশন আর একটা হচ্ছে অ্যান্ড অপারেশন। সো সেখানে সবসময়ই যোগ এবং গুণ এই 2টার বাইরে সাধারণত বুলিয়ানের মধ্যে বা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কোনো ধরনের কোনো কিছু নাই। আমরা যেমন বাংলা বা ইংলিশে যখন ম্যাথ করি তখন সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ 4 ধরনের টার্ম বা 4 ধরনের অপারেশন দেখি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে সাধারণত 2 ধরনের অপারেশন হয় সেটা যোগ হবে বা যেটাকে বলা হচ্ছে অর অপারেশন, আরেকটা হয় সেটা গুণ হবে, না হলে সেটাকে বলা হচ্ছে অ্যান্ড অপারেশন। তো অর এবং অ্যান্ড অপারেশন মূলত বুলিয়ান অ্যালজেব্রার যতগুলো ম্যাথ করা হয়েছে সেগুলো এই 2টার মধ্যেই সীমাবদ্ধ। তো এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। অর এবং অ্যান্ড অপারেশনের মধ্যে এই যে অর এবং অ্যান্ড অপারেশনগুলো আসবে সেগুলো মূলত কী দিয়ে করানো হবে, সেগুলোর মধ্যে আছে সত্য এবং মিথ্যা বা ট্রু অথবা ফলস। এই ট্রু এবং ফলস দিয়ে মূলত সকল ধরনের বুলিয়ান অ্যালজেব্রা করানো হয়। এই ট্রু ফলসকে আমরা আরেকটা নামে ডাকি যেটাকে বলা হচ্ছে অন অথবা অফ। তো অন আর অফ বললে আমাদের আবার একটু চেনা বা পরিচিত মনে হয়। তো এই অনটা মূলত আমরা জানি যে আমরা বাইনারিতে পড়েছিলাম যে 1 প্রেজেন্ট করা হচ্ছে অনকে আর 0 প্রেজেন্ট করা হচ্ছে অফকে।
ঠিক আছে? তো এই জিরোটা মূলত আসছে আমাদের যখন ইলেকট্রিসিটির ভোল্টেজ 0 থেকে 0.8 ভোল্ট এই সীমার মধ্যে থাকে, তখন সেটা মূলত হচ্ছে সেটাকে বলা হয় 0। আর যখন ভোল্টেজ +2 থেকে +5 এই সীমার মধ্যে থাকে, তখন সেটা মূলত 1 হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে? সো আমরা যেটাকে 0 আর 1 ডাকি, সেটাকে মূলত এখানে সত্য মিথ্যা বলে ডাকা হয়। আর মাঝে মধ্যে এটাকে অন অফও বলা হয়, কখনো কখনো 0 আর 1ও করা হয়। সো আমাদের লেখার সুবিধার্থে আমরা যেখানেই লিখবো সেখানে 0 আর 1 লিখবো, এবং যত জায়গায় আমাদের কাজকর্ম হবে সব কিছু হচ্ছে 0 আর 1 এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করব। আর এর বাইরে যদি কিছু থাকে সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল আসবে। আমরা জানি ভেরিয়েবল, যে কোনো একটা ভেরিয়েবল যখন আসে, সাপোজ ধরো যে এ বি সি, ঠিক আছে, এগুলো বড় হাতের হতে পারে, ছোট হাতের হতে পারে, যে কোনো ভেরিয়েবলই হোক না কেন সেটার ভ্যালু হয় 0 হবে, না হলে 1 হইতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে এই এ ভেরিয়েবলটার মান সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। ঠিক আছে, এগুলা আমাদের পরবর্তীতে আসবে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই অর অপারেশন এবং অ্যান্ড অপারেশনের মধ্যে যারা কাজ করবে তারা মূলত অসংখ্য 0 আর 1। ঠিক আছে, প্রত্যেক জায়গায় তোমরা যেটা দেখবা 0 আর 1-এর সাথে হয় যোগ হবে, না হলে গুণ হবে। এবং 0 আর 1-এর সাথে যোগ গুণ কি হইলে আউটপুটগুলো কীরকম আসে সেগুলো মূলত আমরা এই অপারেশনগুলোতে দেখব। বিজ্ঞানী জর্জ বুলি যতগুলো থিওরি বা সূত্র আবিষ্কার করছেন, প্রত্যেকটা সূত্র অরের ক্ষেত্রে এবং অ্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অরের ক্ষেত্রে হইলে মানে যোগ হইলে সেখানে সেটাকে বলবো আমরা অর অপারেশন, আর গুণ হইলে সেটাকে আমরা বলবো অ্যান্ড অপারেশন। তো প্রথমে আমরা অর অপারেশনটা এবং অ্যান্ড অপারেশন কীরকম আচরণ করে, বা ভেরিয়েবলগুলো কোন কোন মানের ক্ষেত্রে যোগ হইলে সেটা আউটপুটটা কীরকম আসে, এবং একাধিক মানের ক্ষেত্রে গুণ হইলে বা অ্যান্ড অপারেশন কীরকম ব্যবহার করে সেটা আমি দেখব। তো আমরা দুইটা ভেরিয়েবল নিই, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর এটার আউটপুট স্বাভাবিকভাবে যেহেতু প্লাস আছে, তার মানে হচ্ছে এ প্লাস বি করলে আমাদের আউটপুটগুলো কী আসবে সেটা আমরা দেখব। ধরে নিলাম এ আর বি এই দুইটার মান যদি 0 এবং 0 হয়, এবং 0 1 হয়, আবার 1 0 হয়, এবং 1 1 হয়, তো এই চারটা কেসের ক্ষেত্রে এ প্লাস বি মানে এই ভেরিয়েবলগুলো যদি যোগ করি তখন সেক্ষেত্রে কীরকম আসবে। তো যোগের ক্ষেত্রে 0 এবং 0 করলে সেটা মূলত 0 আসে, 0 আর 1 করলে 1 হবে, 1 0 করলে সেটাও যোগের ক্ষেত্রে 1 আসবে, 1 1 করলেও যোগের ক্ষেত্রে আসবে 1। তো আমরা একটা বিষয় এখানে ডিফারেন্ট দেখতেছি। ডিফারেন্টটা কোন জায়গায় তোমরা ইতিমধ্যে হয়তো বা খেয়াল করছো, আমরা যখন বাইনারিতে 0 এবং 1 নিয়ে যোগ করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যারি বিষয় ছিল, মানে কোনো না কোনো জায়গায় যখন একাধিক ভ্যালু যোগ করছি তখন সেক্ষেত্রে আমাদের ক্যারি চলে আসতো। কিন্তু এখানে খেয়াল করো 0 আর 0 ক্ষেত্রে তো 0 আসে, বাইনারিতেও সেম। 0 আর 1-এর ক্ষেত্রে বাইনারিতে সেম 1 আসতো, 1 0-তেও আমাদের বাইনারিতে সেম 1 আসতো। বাট 1 1-এর ক্ষেত্রে আমরা জানি যে আনসার আসতো 0 এবং একটা ক্যারি বিট থাকতো। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে অরের ক্ষেত্রে বা অর অপারেশনের ক্ষেত্রে কিংবা অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কোনো ধরনের ক্যারি থাকবে না। ঠিক আছে, এই যে বেসিক জিনিস অর অপারেশনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, এই ধরনের ঘটনাই ঘটবে। এবং এখানে যদি অনেকগুলো 1ও আসে সেক্ষেত্রে সেটা যোগ করলে সেক্ষেত্রে একটা 1ই আসবে। ঠিক আছে, এই যে একটু আগে বললাম 0 আর 1 মূলত ট্রু ফলসকে প্রেজেন্ট করে বা অন অফকে প্রেজেন্ট করে। বুলিয়ান অ্যালজেব্রা মূলত বা বুলিয়ান থিওরিতে মূলত বলা হচ্ছে যদি দুইটা ঘটনা মিথ্যা হয় তাহলে সেটা আলটিমেটলি অর অপারেশনের ক্ষেত্রে মিথ্যাই হবে। আর দুইটা ঘটনার মধ্যে যে কোনো একটা যদি সত্য এবং মিথ্যা হয় তাহলে সেটা সত্য হবে, মানে সত্যের দিকেই যাবে। তাহলে এখানেও সেম, দুইটা ঘটনার মধ্যে একটা সত্য একটা মিথ্যা আছে, আমাদের আউটপুটটা সত্যই আসছে। আর যদি দুইটা ঘটনা সত্য হয় তাহলে এটা ডেফিনেটলি সত্য হবে। এই জন্যে মূলত এই 0 আর 1-কে যে আমরা সত্য মিথ্যা বলছি, যে কারণে বুলিয়ান থিওরিতে কোনো ধরনের ক্যারি বিষয় আসে না। বুলিয়ান থিওরিতে মূলত দুইটা ভেরিয়েবলের জন্য বা একাধিক ভেরিয়েবলের জন্য আউটপুট মূলত একটাই আসে, সেখানে কোনো ধরনের ক্যারি বিষয় থাকে না, যেহেতু এটা লজিক্যাল বিষয়গুলো। হ্যাঁ, সত্য আর যদি দুইটা বিষয় সত্য হয় তাহলে লজিক্যালি ডেফিনেটলি সেটা সত্যই হবে, এখানে কোনো ধরনের ক্যারির ইস্যু আসে না। তো এটা হচ্ছে মূলত অর অপারেশন, মানে যেখানে তোমরা যোগ দেখবা সেখানে আগের যে বাইনারি যোগ করছো যদিও 0 আর 1 ছিল, এখানে যদিও 0 আর 1 কাউন্ট করবো, কিন্তু তোমরা যে ক্যারি বিষয়গুলো ওগুলো এখানে কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হবে না। সো এখানে পুরোপুরি আউটপুট একটাই আসবে। এই হচ্ছে আমাদের বুলিয়ান থিওরিতে অর অপারেশন। আবার এই বিষয়টাকে
মানে আরেকটা বিষয় বলে এটাকে কিন্তু আমরা ট্রুথ টেবল বলি বুলিয়ান অ্যালজেব্রাতে, ঠিক আছে। আবার অ্যান্ডের ক্ষেত্রে যখন আসো, অ্যান্ডের মধ্যেও যদি সেম ভেরিয়েবল থাকে, তার মানে এ এবং বি দুইটা ভেরিয়েবল ধরে নিলাম, তার মানে দুইটার মধ্যে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইনটু। তাহলে এখানে যদি দুই ধরনের ভেরিয়েবল থাকে 0 0 0 1 1 0 এবং 1 1, সেক্ষেত্রে 0 0 গুণ করলে আসবে 0, 0 1 গুণ করলেও আসবে 0, 1 0 গুণ করলেও আসবে 0, 1 1 গুণ করলে আসবে 1। সো বুলিয়ান ভাষায় বা বুলিয়ান থিওরিতে যদি আমরা বলি বা এটাকে ডেসক্রাইব করি, তখন কিন্তু সে আমাদের 0 আর 1-এর বিষয় আসবে না। তখন যেটা আসবে, যেহেতু লজিক্যাল বিষয়টা, তার মানে দুইটা ঘটনা যদি মিথ্যা হয়, তার মানে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে ঘটনাটা মিথ্যা হবে। আর সত্য আর মিথ্যা আসলে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে ঘটনাটা মিথ্যাই হবে। আবার দুইটার মধ্যে যে কোনো একটা যদি সত্য মিথ্যা হয়, তখন সেক্ষেত্রে আবার সেম আমাদের মিথ্যাই আসবে। কিন্তু দুইটা ঘটনা যদি সত্য হয়, তখনই শুধুমাত্র আমাদের একটা ঘটনা সত্য আসবে। তো ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারছো। অর অপারেশনের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ঘটনা যদি সত্য হয়, তাহলে আমাদের আউটপুটটা সত্য আসবে, ঠিক আছে। মিথ্যা শুধুমাত্র তখনই সম্ভব যখন দুইটা ঘটনাই মিথ্যা হবে। আর অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমাদের দুইটা ঘটনাই কী হইতে হবে, সত্য হইতে হবে, তখনই কেবলমাত্র আমাদের আউটপুটটা সত্য আসবে। আদারওয়াইজ সবসময় মিথ্যাই হবে, ঠিক আছে। লজিক্যাল যেহেতু ব্যাপারটা। তো এই হচ্ছে বুলিয়ানাল থিওরির মতবাদ, যে উনি সেখানে বলতেছে, এটাকেও মূলত সত্য সারণী বলা হয়। তো বুলিয়ান থিওরি অনুসারে, মত অনুযায়ী, যে আমাদের 0 আর 1 অরের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে যে কোনো দুইটা ঘটনা যখন মিথ্যা হবে, তখনই শুধুমাত্র ঘটনাটা মিথ্যা হবে। আদারওয়াইজ যে কোনো একটা ঘটনা সত্য হলে বা দুইটা ঘটনা সত্য হলে আউটপুটটা সত্য হয়ে আসবে। তার মানে হচ্ছে আমরা এখানে মূলত সত্য মিথ্যা বলবো না, আমরা 0 আর 1 বলবো। তো 0 আর 1-এর ক্ষেত্রে আমরা নর্মাল যোগ যেভাবে করি সেভাবেই করব। আর এখানে যতই ভেরিয়েবল থাকুক না কেন, সেক্ষেত্রে কোনো ধরনের ক্যারি থাকবে না, একটাই হবে। অ্যান্ডের অপারেশনের ক্ষেত্রে সেম, এখানে যতগুলোই 1 আসুক না কেন বা সত্য ঘটনা আসুক না কেন, সেগুলোর জন্য একবারই আউটপুট আসবে। আর যে কোনো একটা যদি 0 আসে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে 0ই হবে, দ্যাট মিনস ঘটনাটা মিথ্যে হবে। এটা হচ্ছে অ্যান্ড অপারেশন, দ্যাট মিনস গুণ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা হচ্ছে মূল ডিফারেন্স, বা এই যে অর এবং অ্যান্ড অপারেশন, আমরা যতদিন বুলিয়ান থিওরি করব ততদিন অ্যান্ড আর অর অপারেশনই থাকবে প্রত্যেকটা জায়গাতেই। এবং যতগুলো থিওরি আছে সবগুলো থিওরি অরের ক্ষেত্রেও প্রযোজ্য এবং অ্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। সো আমরা আজকে মূলত এই অর এবং অ্যান্ড, মানে বুলিয়ান থিওরি যত জায়গায় যাবা বা যতগুলো থিওরি আসবে বা যতগুলো সূত্র আসবে, প্রত্যেকটা সূত্রই কিন্তু অরের ক্ষেত্রে হবে এবং অ্যান্ডের ক্ষেত্রে হবে। দ্যাট মিনস যোগের জন্যও আসবে এবং গুণের জন্যও আসবে। এবং এই সূত্রগুলো আমরা নেক্সট ক্লাসে যতগুলো সূত্র লিখবো, দেখবা যে প্রত্যেকটা সূত্র অরের জন্য আছে এবং অ্যান্ডের জন্য আছে। এগুলো ছিল বুলিয়ান থিওরি বা বুলিয়ান অ্যালজেব্রা বা সূত্রগুলো বোঝার জন্য বেসিক বিষয়গুলো। এগুলো দিয়ে মূলত আমরা আমাদের সূত্র বা ম্যাথগুলো আমরা মূলত পরবর্তীতে দেখব কীভাবে করা হয়। আমরা নেক্সট ডেতে বা নেক্সট ক্লাসে আমরা সাধারণত আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন পড়বে, সেই সূত্রগুলো আমরা দেখব বা শিখব। এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে আত্মস্থ করতে হবে। দ্যাট মিনস তুমি যদি বলো মেমোরাইজ করতে হবে, সেটাও ঠিক আছে। কারণ আমরা জানি যে বীজগণিতে ছোটোবেলায় আমরা যখন বীজগণিতের চ্যাপ্টারগুলোর বীজগণিতের ম্যাথগুলো করছি, তখন কিন্তু আমাদের বীজগণিতের সূত্রগুলো লাগছে। ঠিক সেম ওয়েতে বুলিয়ান অ্যালজেব্রা করার জন্য আমাদের বুলিয়ান থিওরি যতগুলো আছে, 4-5টা আছে, সেই সূত্রগুলো তোমাদেরকে প্রথমে জানা লাগবে। আমি নেক্সট ডেতে তোমাদেরকে সূত্রগুলো দেখাই দিব, তোমরা সেগুলোকে মুখস্থ করো বা মনে রাখার যে ওয়েগুলোও বলে দিব, সেভাবে তোমরা মনে রাখবা। তাহলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা করতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।